সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী বৈঠকের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধ সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও বিশ্বনবীর বৃদ্ধ সাহাবীরা শোনো, আজকে তোমাদেরকে এই বৈঠকে ডাকার কারণ হলো আল্লাহর নবীর উপর একটি গুরুত্বপূর্ণ সূরা নাজিল হয়ে গিয়েছে। তোমরা সেটা জানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি সূরা, মাত্র 3টি আয়াতের সূরা ইতিমধ্যেই নাজিল হয়ে গিয়েছে। নবী তোমাদেরকে পড়ে পড়ে শুনিয়েছে। সেই সূরাটি হলো সূরাতু আন-নাসর। মানে আজকে যে আলোচনা হচ্ছে, ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কান খুলে শোনো। আজকের বৈঠকের বিষয় হলো এই সূরা আন-নাসরের পর্যালোচনা। এই সূরাটি সম্পর্কে আজকে দর্স হবে, বিভিন্ন মত বিনিময় হবে, পর্যালোচনা হবে। এই বৈঠকের ভিতরে বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী সাহাবী দাঁড়িয়ে যান। হযরতে ওমরের নির্দেশে একজন বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা মুরব্বী সাহাবী দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী, এই সূরাতু আন-নাসর আপনি আমাদেরকে তিলাওয়াত করে শোনান। সূরা নাসর আপনি তিলাওয়াত করে শোনান, আমরা সবাই শুনব। আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবী তিনি সূরাতু আন-নাসর তিলাওয়াত করে শোনালেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। কি আপনাদের মুখস্থ নাই? এই সূরা কার নাম মুখস্থ বলেন? এই সূরাগুলো তো আমাদের সেই ছোট্টবেলাতেই মুখস্থ হয়ে গিয়েছে। যখন আমাদের বোঝারই বয়স হয় নাই, শেখার বয়স হয় নাই, নামাজের বয়সও হয় নাই, দাদুর হাত ধরে ধরে, বাবার হাতের আঙ্গুল ধরে ধরে মসজিদে যেতাম, আসতাম, নামাজ বুঝতাম না, তাকিয়ে দেখতাম এভাবে হাত বাঁধে, দেখে দেখে আমরাও হাত বাঁধতাম, কিছুই পারতাম না, কিন্তু ঠোঁট বিড় করতাম। ঠিক কিনা বলে? ইমাম সাহেব তিলাওয়াত করতেন, মসজিদে যেতে আসতেই, মক্তবে যেতে আসতেই, কখন যে সূরা ইখলাস মানে কুলহু সূরা, সূরা কাউসার, আর এই যে সূরা ইজাজা মানে সূরা নাসর কখন যে আমরা শিখে ফেলেছি। এখন যদি প্রশ্ন করি, অনেকেই বলতে পারবেন না যে এই সূরাটা আপনি কার কাছ থেকে শিখেছেন। এই সূরা কুলহু সূরা, সূরা কাউসার, সূরা নাসর আমরা এমনিতেই শিখে ফেলেছি। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলতে পারি না যে এই সূরাগুলো কার থেকে শিখেছি। কি আপনাদের সবার মুখস্থ আছে না? মুখস্থ আছে না? তাহলে আমার সঙ্গে পড়ুন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত শুনলেন। শোনার পর ওই মাজলিসের সবাইকে লক্ষ্য করে বললেন, বিশ্ব নবীর সাহাবীরা শোনো, এই বৈঠকের ভিতরে সবচেয়ে বয়স বেশি যার, যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, যিনি সবচেয়ে বৃদ্ধ, এই বৈঠকের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি বয়সী সাহাবী যিনি, তিনি দাঁড়িয়ে যান। ওই বৈঠকের সবচেয়ে বয়োবৃদ্ধ বয়স্ক সাহাবী দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি কি সূরা নাসরের তিলাওয়াত ভালো করে শুনেছেন? সাহাবী বললেন, হে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আমি মনোযোগ সহকারে সূরাটি শুনেছি এবং সূরাটি আমার মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, ও বিশ্ব নবীর সাহাবী, এই সূরাটি তিলাওয়াত করে, এই সূরাটি বুঝে
আপনাকে বলতে হবে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূক্ষ্ম সংবাদ, একটি গোপন সংবাদ এই সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে একটি গোপন সংবাদ দিয়েছেন। সূরা আন-নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মভাবে হিকমতের সঙ্গে একটা সংবাদ তুলে ধরেছেন, একটা তথ্য তুলে ধরেছেন। ও আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী, আপনি বলেন তো দেখি সেই সংবাদটা কোন সংবাদ? বিশ্বনবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী বললেন, হযরতে ওমর, আমি সূরা নাসর গবেষণা করে, সূরা নাসর অনুধাবন করে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে একটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুন্দর সুসংবাদ দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যটি দিয়েছেন, যে সংবাদটি দিয়েছেন, সেই সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মুসলিমদেরকে চূড়ান্তভাবে সাহায্য ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এত আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন যে গোপন তথ্যটি দিয়েছেন সেই তথ্যটি হলো তামাম বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে সাহায্য দিবেন। চিল্লাবেন আল্লাহু আকবার। ইজা জাআ নাসরুল্লাহ, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। হযরত ওমর বললেন, বিশ্বনবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীরে, তোমার জবাব সঠিক হয় নাই। জবাব সঠিক হয় নাই। জবাব সঠিক। ও আল্লাহর নবীর সাহাবী, তোমার জবাব সঠিক হয় নাই, তুমি বসে যাও। বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী বসে পড়লেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাজলিসের আরেক কর্নার থেকে একজন বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা সাহাবীকে দাঁড় করালেন। নবীর আরেকজন বয়োজ্যেষ্ঠ সাহাবীকে দাঁড় করালেন, তিনি দাঁড়ালেন। হযরতে ওমর বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি বলতে পারবেন নাকি এই সূরা নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোপন একটা তথ্য ঢুকিয়ে দিয়েছেন, বড় টেকনিকের সঙ্গে, হিকমতের সঙ্গে। আল্লাহর নবীর সাহাবী, বলুন তো সেই তথ্যটা কোন তথ্য, মেসেজটা কি বলতে পারবেন নাকি? আল্লাহর নবীর এই সাহাবী বললেন, হযরতে ওমর, আমি এই সূরা নাসর যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার মনে হয় এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি সুসংবাদ দিয়েছেন। সেই সংবাদটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব মুসলিম উম্মাহকে খুব শীঘ্রই বিজয় দান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বিজয় দিবেন কে? নাসরুল্লাহি ওয়াল ফাত, মানে কি? আল্লাহর সাহায্য এবং বিজয়। ইনি বললেন যে, হযরত ওমর, এই সূরার ভিতরে যেটি সংবাদ এসেছে সেটা হলো বিজয়ের সুসংবাদ এসেছে। আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবীর সাহাবীরে, তোমার জবাব সঠিক হয় নাই, সঠিক হয় নাই, বসে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উপস্থিত বৈঠকের সমস্ত বয়োজ্যেষ্ঠ লোকদেরকে ডাক দিয়ে বললেন, বয়োজ্যেষ্ঠ লোকেরা শোনো, ও আমার নবীর সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি, এমন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছো নাকি এই সূরার ভিতরে গোপন সংবাদটা বলতে পারবে, সঠিক জবাবটা দিতে পারবে, এমন কেউ আছো নাকি? আর কেউ হিম্মত করলো না, বলার সাহস পেল না। হযরত ওমর বললেন, ও বয়োজ্যেষ্ঠ সাহাবীরা, তোমরা যেহেতু পারবেই না, আমি এবার এই বৈঠকের কম বয়সী সাহাবীটাকে জিজ্ঞাসা করতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর তাকে দাঁড়াতে বললেন। কম বয়সী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন।
হযরতে ওমর বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি বলতে পারবে নাকি এই সূরা নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোপন একটি তথ্য ঢুকিয়ে দিয়েছেন, গোপন একটি মেসেজ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলতে পারবা নাকি কি সেই গোপন সংবাদ? কম বয়সী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হযরতে ওমর, ও আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে ওমর, আমি এই সূরা নাসর গবেষণা করে যতটুকু বুঝতে পেরেছি, এই সূরা গবেষণা করে রিসার্চ করে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এই সূরার ভিতরের গোপন সংবাদটা কোনো ভালো সংবাদ নয়। গোপন যে তথ্যটি আল্লাহ দিয়েছেন, নিঃসন্দেহে সেটা আমাদের জন্য বড়ই দুঃসংবাদ। ও হযরতে ওমর, এই সূরা নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের চূড়ান্ত সাহায্য আর বিজয় ঘোষণা করেছেন। তার মানে দাঁড়ায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরার দৃষ্টিভঙ্গি, এই সূরার ভিতরে যে ইঙ্গিত এসেছে, তাতে বোঝা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন, নবীর সেই মিশন পরিপূর্ণ হয়ে গিয়েছে, সাকসেস হয়ে গিয়েছে। কারণ চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য আর বিজয় ঘোষণা করেছেন। তার মানে বিশ্বনবীর কাজ শেষ হয়ে গিয়েছে। হযরতে ওমর, ও হযরতে ওমর, নবীর কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে, সেহেতু স্পষ্ট প্রতীয়মান হয় যে আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। কারণ নবী রাসূলের কাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পৃথিবীতে রাখেন না, কারণ পৃথিবী তো জেলখানা। আর আল্লাহর হাবিবকে যেহেতু আল্লাহ বেশি ভালোবাসেন, সেই নবীর কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে, সেহেতু বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিবে। গোপন তথ্য কি? নবী আর থাকবেন না। এই সূরার গোপন তথ্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর থাকবেন না, চলে যাবার সময় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছেন আর ডাক দিয়ে বলেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, ও আল্লাহর নবীর বদরের সাহাবীরা, দাড়িওয়ালা সাহাবীরা, পাকা দাড়িওয়ালা সাহাবীরা, আমি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তোমাদের সাথে প্রত্যেকটা মিটিংয়ে রাখার কারণে তোমরা বাহিরে গিয়ে সমালোচনা করো, তোমরা কানাঘুষা করো, আমি কেন তাকে এই মিটিংয়ে রাখি, এই কম বয়সী ছেলেটাকে আমি কেন ডাকি, এজন্য তোমাদের মন খারাপ। ও বয়োজ্যেষ্ঠ সাহাবীরা, পাকা দাড়িওয়ালা সাহাবীরা, আজকে প্রমাণ করে দিলাম ওই অল্প বয়সের আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমি কেন রাখি। ওর বয়স কম হতে পারে, কিন্তু কোরআনের জ্ঞান তোমাদের থেকে তার অনেক বেশি। কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য স্বয়ং তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞান দিয়ে তার মাথা পরিপূর্ণ করে দাও। আল্লাহু আকবার। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রইসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত মুফাসসির এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবেন, সমস্ত মুফাসসিরদের সরদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, নবী তখনও বেঁচে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে নবী আর আমাদের মাঝে থাকবেন না, সূরার গবেষণা করে। অথচ এখানে আল্লাহ বলেন নাই নবী থাকবেন।
আল্লাহু আকবার। একটা বারও কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ বলেন নাই যে নবী থাকবে না। আল্লাহ কি বলছেন? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখতে পারবে পৃথিবীর লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে, ইসলামী আন্দোলনে প্রবেশ করবে। ফাসাব্বিহ বিহামদি, সুতরাং তাসবিহ পড়ো, প্রশংসা করো, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এখানে নবী চলে যাবেন এটা কোনো কথা আছে? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরার এমন ভাবে তিনি গবেষণা করেছেন, তিনি ইঙ্গিত পেয়েছেন এখানে চূড়ান্তভাবে সাহায্যের কথা এসেছে, বিজয়ের কথা এসেছে, তার মানে নবীর কাজ শেষ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তার কিছুদিন পরেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা সত্য হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তুলে নিলেন, আপনার আমার নবীর ওফাত হয়ে গেল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন সেই সূরা থেকে আমরা জেনে নেই আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি নির্দেশ দিয়েছেন, কি কি নির্দেশনা এসেছে। জানার দরকার আছে না নাই? সবাই একটু জবান খুলে বলেন, দরকার আছে না নাই? যেহেতু সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, কিছু তো আছে যেটা আমাদেরকে জানতে হবে, মানতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখেন ভালো করে, আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহর ভাষায় একটু সহজভাবে বোঝার চেষ্টা করুন। ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। অর্থ কি? যখন আল্লাহর সাহায্য আসবে, যখন তোমরা দেখতে পারবে যে আল্লাহর সাহায্য। নাসরুল্লাহ মানে কি? কথা বলে না। আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য আসবে। কথাটা তিনি বলেছেন যিনি সাহায্য দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহই বলছেন যে আল্লাহর সাহায্য আসবে, তোমরা আল্লাহর সাহায্য পাবে। এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ইজা জা নাসরুল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য পাবে। কথা কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কথা কার? বিশ্বাস হয়? আল্লাহ যে বললেন আমরা সাহায্য পাবো, সাহায্য আসবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? একটু একটু পিছনের ভাইদের সাহায্য কি বিশ্বাস হয়? কেন বিশ্বাস হয়? কারণ যিনি বলেছেন তিনি কখনো মিথ্যা, আবার যে কিতাবে এসেছে এই কিতাবে কোনো ভুল থাকলেও দুই একটা থাকতে পারে, নাউজুবিল্লাহ, একটা ভুলও আছে কি? সম্মানিত ভাইয়ের আমার, নাপিত যদি চুল কাটতে গিয়ে ভুল করে তাহলে সেটা হয়ে যায় নতুন স্টাইল। কোন রাজনীতিবিদ বক্তব্য দিতে গিয়ে যদি ভুল কোনো বক্তব্য দেয় সেটার নাম হয়ে যায় নতুন আইন। আমার দেশের কোনো বিজ্ঞানী যদি ভুল গবেষণা করে সেটার নাম হয়ে যায় নতুন উদ্ভাবন। আর আমার দেশের কোনো দর্জি কাপড় কাটতে গিয়ে যদি ভুল করে ওটার নাম হয়ে যায় নতুন ফ্যাশন, ঠিক কিনা বলেন? কোন শিক্ষক যদি ভুল শিক্ষা দেয় সেটার নাম হয়ে যায় নতুন থিওরি। আর আমার দেশের কোন হক্কানি আলেম যদি ছোট্ট একটা ভুল করে আমার জাতির লোকেরা বলে সেটা নাকি চরম ভণ্ডামি। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের হাতে এমন একটি কিতাব তুলে দিয়েছেন, এমন একটি কিতাব নাজিল করেছেন। আলেম উলামা সেই কিতাব থেকে দাওয়াতি কাজ করবে, আলেমরা সেই কিতাব থেকে বক্তব্য দিবে, আলেমরা সেই কিতাব থেকে কোরআনের বাণী প্রচার করবে, সেই কিতাব দিয়ে জনসাধারণকে ইসলামের দিকে ডাকবে। এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জবান খুলে বলেন তো ভাইরা, কথা আমার নাকি আল্লাহ? কথা কর। আমার আল্লাহর কথা, নির্ভুল কিতাব। নির্ভুল কিতাবের বক্তব্য, আল্লাহর সাহায্য আসবেই। আমার আল্লাহর বক্তব্য, যিনি মিথ্যা বলেন না, তার বক্তব্য, আল্লাহর সাহায্য আসবেই সুনিশ্চিত। কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে সূরা নাসরের 1 নম্বর আয়াতে আমরা জানতে পারলাম আমরা সাহায্য পাব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ। তাহলে আমাদের মনের ভিতরে অনেকের প্রশ্ন, আল্লাহ ঘোষণা করলেন আমাদেরকে সাহায্য দিবেন, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানেরা তো সাহায্য পাই না। কেন সাহায্য পাই না? দিনের পর দিন গেল, মাসের পরে মাস গেল, বছরের পর বছর চলে গেল, একটা যুগ পার হয়ে গেল, 15টা বছর জালিমের চাবুকের আঘাত পিঠের পরে সহ্য করতে হলো। অনেকের মনে প্রশ্ন হতে পারে, কেন সাহায্য পাই না? আমার দেশের হক্কানি আলেম যারা ছিলেন, যারা দেশের জন্য কথা বলেছেন, যারা দেশের মানুষের জন্য কথা বলেছেন, যারা ইসলামের কথা বলেছেন, ইসলামী রাজনীতির কথা বলেছেন, যারা এই বাংলার জমিনটাকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছিলেন, যারা এই বাংলার জমিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সোনালী একটি সমাজ গড়তে যারা চেয়েছিলেন, আমরা দেখতে পেয়েছি আমাদের চোখের সামনেই তাদেরকে অপরাধী সাজিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হয়েছে। আমাদের চোখের সামনে কত যুবককে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, কত যুবকদেরকে ধরে ধরে পায়ের কাছে পিস্তল ঠেকিয়ে পাকে গুলি করে দিয়ে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। আমার এদেশে আমাদের চোখের সামনে কত ভাইদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে মামলার পর মামলা ঢুকিয়ে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে। আমাদের চোখের সামনে কত মায়ের বুক খালি হয়েছে। আমাদের চোখের সামনে আমরা কত নির্যাতন আর কত ধরনের পাষাণ কীর্তিকলাপ আমরা দেখতে পেলাম। আল্লাহর কাছে কত দোয়া করলাম, চোখের পানি ফেললাম। তাহাজ্জুদের সময় শেষ রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত তুলে তুলে কাঁদলাম, আল্লাহ মুক্তি করার ব্যবস্থা করে দাও, আল্লাহ আলেমদেরকে জমিনে ফিরিয়ে দাও, আলেমদেরকে ময়দানে ফিরিয়ে দাও। আমরা দোয়া করলাম, প্রার্থনা করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা কোরআনের পাখিকে অন্তত পক্ষে ময়দানে ফিরাইয়া দাও। আল্লাহ আমাদেরকে তো সাহায্য করলেন না, সাহায্য পেলাম না। অসংখ্য হক্কানি আলেমদের রক্ত দেখতে হলো, হক্কানি আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হলো। আমাদের সব শেষ আশা, এই বুকের ভিতরে সবচেয়ে বড় যে আশাটি ছিল কোরআনের পাখির জন্য, তার জন্য কত দোয়া করলাম, আল্লাহ তো সাহায্য করলেন না। জালিমরা মেডিকেল ক্লিন করে তাকেও পৃথিবী থেকে বিদায় করে দিল। তাহলে আমার আল্লাহ বললেন আল্লাহর সাহায্য আসবেই, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানরা দেখলাম আমাদের জন্য তো কোনো সাহায্যই আসলো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আমরা তো সাহায্য পাই না, পেলাম না। তাহলে বুঝি আল্লাহর কথাটাই ভুল, মিথ্যা। নাউজুবিল্লাহ। আল্লাহর কথা যদি মিথ্যা না হয় তাহলে বুঝতে হবে ভেজাল আমাদের মধ্যে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন সাহায্য আসবে, তো আল্লাহর কথার যদি নড়চড় না হয়, মিথ্যা যদি না হয়, ভেজাল যদি না থাকে কথায়, তাহলে ভেজাল তাহলে আমাদের ভিতরেই আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার,
আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন সাহায্য করতে চেয়েছ, ইজা জাআ নাসরুল্লাহ, তুমি নাসরুল্লাহর কথা বলেছ, আল্লাহর সাহায্যের কথা তুমি নিজেই বলেছ রব্বুল আলামিন। তাহলে আমরা কি দোষ করলাম, আমরা সাহায্য কেন পাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তাহলে শোন, আমি সাহায্যের কথা যে কোরআনে বলেছি, সেই কোরআনে সাহায্য পাবার শর্তের কথাও বলে দিয়েছি। আল্লাহু আকবার। বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয়ের কোনো কারণ নাই, চিন্তা করো না। হে আমার বান্দা বান্দি, হতাশ হয়ো না, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। যদি মুমিন হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো, বিজয় তোমাদেরই হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বললেন বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। মুমিন হিসেবে যদি তোমাদের দায়িত্ব পালন করতে পারো, তবে বিজয় পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, বান্দা বান্দি ভালো করে শোনো, সাহায্য কেন পাচ্ছ না? সাহায্য পাবার পূর্ব শর্ত হলো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের প্রতি সাহায্য করা, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। তাহলে আমরা বুঝতে পারলাম সাহায্য পেতে হলে আমাদেরকে মুমিন হতে হবে। ঠিক কিনা বলেন? খারাপ লাগছে বুঝি আপনাদের? আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আমরা যে ভেজালটা খুঁজে পেলাম, ভেজাল হলো আসলে আমরাই প্রকৃত মুমিন হতে পারি নাই। কারণ আল্লাহ বলেছেন সাহায্য পেতে হলে তোমাকে মুমিন হতে হবে। মুমিনের জন্য সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। মুনাফিকদেরকে সাহায্য করা আমি আল্লাহর কাজ না। কথা কার? কথা কি বুঝতেছেন আমার? তাহলে মুমিন হলে সাহায্যও পাবে, বিজয়ও পাবে। কথা আমার নাকি আল্লাহ? এখন আপনাদের অনেকেই মনে মনে বলতেছেন, হুজুর আমরা তো সেই আগে থেকেই মুমিন। আমরা তো মুমিন, কারণ ঈমান আনলেই তো মুমিন। তাহলে আমাদের আবার ভুল কোথায়? আমরা মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান বাবার উরুসে জন্ম নিয়েছি, জন্মসূত্রেই আমরা মুসলিম। তাহলে আমরা কেমনে মুমিন হই নাই? সম্মানিত ভাইরা আমার, হ্যাঁ অবশ্যই আপনারা সবাই মুমিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মুমিনদেরকে নয়, বরং প্রকৃত অর্থে যারা মুমিন তাদেরকে সাহায্য করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই জেনে নেব, আমরা যদি সাহায্য পেতে চাই প্রকৃত মুমিন হতে হবে। আর প্রকৃত মুমিন যদি হতে চাই, রব্বুল আলামিন প্রকৃত মুমিন আবার কেমনে হওয়া যায়, প্রকৃত মুমিন হতে গেলে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে আপনাকে আমাকে ডাক দিয়ে বলেছে, বান্দা বান্দিরা শোনো, প্রকৃত মুমিন যদি হতে চাও একটা প্রধান অন্যতম আমল তোমাদেরকে করতে হবে। যারা এই আমলটি করবে তারাই প্রকৃত মুমিন হতে পারবে। যাদের আমলনামায় এই একটি আমল না থাকবে, তারা যতই মুমিনের দাবিদার হোক, আমি আল্লাহর কাছে তারা কখনোই মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, সাহায্য পেতে চাও তাহলে মুমিন হও। আর যদি মুমিন হতে চাও তাহলে কোন আমলটা করতে হবে, কোন বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে কোরআনের ভিতরে এসে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি
সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, প্রকৃত মুমিন হলো তারা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। প্রকৃত মুমিন হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য লড়াই করে যারা। আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন হলো তারা। কথা কার? আমার বানানো কথা? কথা কার? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা লড়াই করতে জানে, যারা সংগ্রাম করতে জানে, তারাই প্রকৃত মুমিন। আর বাকি যারা মুমিনের দাবিদার, প্রকৃত অর্থে তারা মুমিন নয়, ওরা মুনাফিকের সর্দার। ঠিক কিনা বলে? সূরা হুজরাত খুলে দেখেন, আবারও আল্লাহ একই কথা বলেছেন। সূরা হুজরাত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। চিল্লাবেন আল্লাহু আকবার। দেখেন সূরা হুজরাতে কি সুন্দর বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত অর্থে নিশ্চয়ই তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার পর ঈমানের পথে অটল থাকে, অটল থেকে জাহাদু বিআমওয়ালিহিম আনফুসিহিম, জান মাল দিয়ে যারা জিহাদের আমল করে, উলাইকা হুমুস সাদিকুন, এরা প্রকৃত মুমিন। এটা বললেন, আবার বললেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই সাদিকিন বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বোধহয় রাগ করতেছেন আমার উপর। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তিনি যেভাবে বর্ণনা করেছেন, প্রকৃত মুমিন যদি কেউ হতে চায় তাহলে দিন কায়েমের আন্দোলন করা লাগবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের চেষ্টা যারা করবে, লড়াই যারা করবে, আমার আল্লাহর বক্তব্য তারাই প্রকৃত মুমিন হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রকৃত মুমিন যদি হতে চান, দিন কায়েমের চেষ্টা করার দরকার আছে না নাই? জবান খুলে বলতে হবে, দরকার আছে না নাই? তাহলে স্পষ্ট ভাষায় জেনে রাখুন, এই বিশ্বের জমিনের যত প্রভাবশালী লোক হোক, এই বিশ্বের জমিনের ক্ষমতাধর যত বড় ব্যক্তি থাকুক না কেন, তারা যদি জান্নাতে যেতে চায় তাদেরকে দিন কায়েমের আমল করতেই হবে, তাছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার এই বিশ্বের জমিনে, আমাদের এই পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, তিনিও যদি জান্নাতে যেতে চান, তাকেও ইসলামী আন্দোলন করে দিন কায়েমের চেষ্টা করতে হবে, তবেই তিনি জান্নাত পাবেন, নতুবা তার কপালে জান্নাত জুটবে না। ঠিক কিনা বল? কোন ডিসি সাহেব যদি জান্নাতে যেতে চায়, দিন কায়েমের আন্দোলন তাকে করতেই হবে। কোন এসপি সাহেব যদি জান্নাতে যেতে চায়, দিন কায়েমের আমল তাকে করতেই হবে। কোন ওসি সাহেব যদি জান্নাতে যেতে চায়, দিন কায়েমের আমল করতেই হবে। কারণ দিন কায়েমের আমল ছাড়া কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। ঠিক কিনা বল? আল্লাহর কোরআনে অসংখ্য জায়গায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা আমলের কথা কি বলবো না, এমন একটা ব্যবসার কথা কি বলে দিব না, যে আমলটি করলে, যে ব্যবসাটি করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। এমন একটি আমলের কথা আমি আল্লাহ তোমাদেরকে বলে কি দেব না? কোন দিকে তাকিয়ে থাকেন? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।
এমন একটি আমলের কথা কি বলে দেব না? কি আমল? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করো, জিহাদ করো। এই আমল যদি করতে পারো তুজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন আযাব তোমাদের জন্য হারাম হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। কথা আমার নাকি আল্লাহ? তাহলে যে আমল করলে গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, এ মুসলমানেরা একটু জবান খুলে বলেন সেই আমলটি সবার করার দরকার আছে না নাই? জিহাদ মানে মারামারি করা নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। আমার দেশের কিছু কুলাঙ্গার ওরা এই জিহাদকে নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে থাকে। আসলে ওদের মাথায় তো গোবর ছাড়া আর কিছু নাই। যারা জিহাদ বুঝবে তারা এই ধরনের বক্তব্য দিত না। জিহাদ আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, বাংলাতে চেষ্টা করা, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। মোনাজাত দিতে আলোচনা শেষ করে দিন। তা সেটা তো এখন না, সেটা তো হবে শেষে, অথবা আপনার দ্বিতীয় বক্তব্য করতে পারেন। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, তাহলে জিহাদ মানে চেষ্টা করা, প্রাণপণ চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা। তাকে আল্লাহর ভাষায় কি বলে? জিহাদ। মোনাজাত দিয়ে দিই, আপনাদের মনোযোগ নেই আমি বুঝতে পেরেছি। আপনারা আনমনা হয়ে গিয়েছেন, বৃষ্টির জন্য ভয় পাচ্ছেন মনে হয়। তাহলে আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, আপনারা যারা এসেছেন যদি চেষ্টা না করতেন আসতে পারতেন? চেষ্টা যদি না করেন, বসে যারা আছেন চেষ্টা না করলে দাঁড়াতে পারবেন? আপনাদের সামনে যদি এখন খাবারের প্লেট দেওয়া হয়, যদি চেষ্টা না করেন, তুলে যদি মুখে না নেন, জিবরিল আমিন এসে খাওয়াই দিবে? তাহলে উঠতে, বসতে, শুইতে, খাইতে, এমন ছোটখাটো কাজগুলো করতেও যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর এই জমিনে সমস্ত মানুষের আইনগুলো ধ্বংস করে দিয়ে, শয়তানি মতবাদগুলোকে নষ্ট করে দিয়ে যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চান, চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন ওটাই জিহাদ। ওটাই কি? ওটাই জিহাদ। চেষ্টা চালা বান্দা, দিন কায়েমের জন্য চেষ্টা চালানোর দায়িত্ব তোদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহ। চিল্লাবেন আল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, এই কুরআনুল কারীম আমি যতটুকু গবেষণা করেছি, আমি যতটুকু অনুধাবন করেছি, এই কুরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করেছি, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার। আমার দিকে তাকিয়ে থাকুন, আমার দিকে লক্ষ্য করুন মুসলমানেরা, মনোযোগ দিয়ে শুনুন, বেশিক্ষণ কথা বলবো না, আপনাদের ধৈর্যচ্যুত ঘটাবো না, আমার দিকে লক্ষ্য করেন। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ ৮২ বার, রোজার নির্দেশ এসেছে ১৪ বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র ১ বার, যাকাতের নির্দেশ এসেছে ২৯ বার। আমি আবারও বলছি, মুখস্থ করে নেন ভাইয়েরা, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ ৮২ বার, রোজার নির্দেশ ১৪ বার, হজ্জের নির্দেশ মাত্র ১ বার, যাকাতের নির্দেশ এসেছে ২৯ বার। সেই কুরআনুল কারীমের ভিতরেই, সেই কোরআনের ভিতরেই প্রত্যক্ষ আর পরোক্ষভাবে জিহাদের নির্দেশ এসেছে ৯১৭ বার। এ নওগাঁ জেলার মুসলমানেরা, কি ভেবেছেন আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়লে আপনি জান্নাতে চলে যাবেন বুঝি? আপনি রমজান মাসে ১৪ বারের নির্দেশ রোজা, এই রোজা রাখলে বুঝি আপনি জান্নাতে চলে যাবেন? হাজী সাহেবরা কি ভেবেছেন হজ করেছেন বলেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন নাকি? না না না, আপনি ৮২ বারের ফরজ আমল নামাজ আপনি আদায় করবেন, আপনি ১৪ বারের ফরজ আমল রোজা পালন করবেন, ১ বারের হজ্জের নির্দেশ আপনি আদায় করলেন,
29 বারের জাকাতের নির্দেশ আপনি পালন করলেন, অথচ সেই কোরআনের ভিতরেই সব ফরজের বড় ফরজ যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাবার একমাত্র গ্যারান্টিযুক্ত নির্ভরযোগ্য আমল বলে গুরুত্ব দিয়েছেন, সেই 917 বারের ফরজটাকে অবহেলা করে 917 বারের দিন কায়েমের আন্দোলন ছেড়ে দিয়ে আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করুন না কেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, ওই নামাজ রোজা হজ যাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, এই কুরআনুল কারীমের আয়াতে আয়াতে পরতে পরতে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের কথা বলেছেন, জিহাদের কথা আল্লাহ বলেছেন। কারণ জিহাদ হলো ইসলামের মেরুদণ্ড। জিহাদ যদি না থাকে, জিহাদের আমল যদি না থাকে, সেই ইসলাম কখনো মাথা সোজা করে দাঁড়াতে পারে না। আল্লামা কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি এই বিশ্বের জমিনের প্রসিদ্ধ একটি তাফসীর গ্রন্থ তিনি লিখেছিলেন, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে ফি জিলালিল কোরআন। আল্লামা কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি এই তাফসির গ্রন্থ লিখেছেন। আল্লামা কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন মুফাসসির ছিলেন, দিনের বেলা রাজপথে দিন কায়েমের আন্দোলন করেছেন, দিনের বেলা বাতিল জালিমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন রাজপথে, আর রাতের বেলা না ঘুমিয়ে জেগে জেগে 12টি বছর অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা জেগে জেগে তিনি কোরআনের তাফসীর লিখেছেন। এই আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি এই জিহাদের আমলের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কোন মানুষের যদি একটি হাত কেটে ফেলা হয় মানুষকে বাঁচানো যায়, মানুষের যদি পা কেটে ফেলে দেওয়া হয় মানুষকে বাঁচানো যায়, কিন্তু কোন মানুষের যদি মাথাটা কেটে ফেলে দেওয়া হয় বাঁচানো যাবে নাকি? নওগাঁ জেলার মুসলমানেরা বলেন, কোন ব্যক্তির যদি মাথাটাই কেটে ফেলা হয় বাঁচানো যাবে নাকি? আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হাত কেটে ফেললে মানুষকে বাঁচানো যায়, পা কেটে ফেললে মানুষকে বাঁচানো যায়, কিন্তু মাথা কেটে ফেললে মানুষকে বাঁচানো যায় না। ওই যে মানুষের মাথাটা কেটে ফেললে যেমন মানুষকে আর বাঁচানো যায় না, জিহাদ হলো ইসলামের এমন একটি আমল, এই আমল কেটে ফেললে, এই আমল ছেড়ে দিলে ইসলামকে বাঁচানো যায় না। এটা হলো ইসলামের মাথা। জিহাদ দিন কায়েমের আন্দোলন করা, এটা হচ্ছে ইসলামের মাথা। দিন কায়েমের আন্দোলন এই জাতি, মুসলিম জাতি ছেড়ে দিয়েছে বলেই এই বীরের জাতি কাফের বেঈমানদের পায়ের নিচে পিষ্ট হতে চলছে। একটি কারণ, আমরা জিহাদের পথ ছেড়ে দিয়েছি। আমরা আমাদের জীবনকে এখন বেশি ভালোবাসি, এখন মরতে আমাদের ইচ্ছা হয় না। এখন আমরা আল্লাহর রসুল, আল্লাহ আর জিহাদের পথকে আমরা ভালোবাসতে পারি না। আমরা ভালোবেসেছি আমাদের জীবনকে। যারা জীবনকে ভালোবাসে নাই, যারা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর রসুলকে ভালোবেসেছে, তারা জিহাদ করেছে, তারা শহীদ হয়েছে, ইসলামের বিজয়ও তারা এনেছে। ঠিক কিনা? সুতরাং এই জিহাদের আমল, দিন কায়েমার আমল যারা করবে, আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তুমি প্রকৃত মুমিন হতে চাও? এ সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুল বারী, এ আমার বান্দা বান্দি শোন, প্রকৃত মুমিন হতে চাও? তাহলে তোমাকে করতে হবে দিন কায়েমের আন্দোলন। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা তোমাকে করতে হবে, লড়াই আর সংগ্রাম তোমাকে করতে হবে। যখন করবে তখন আমি আল্লাহ বুঝে নেব তুমি প্রকৃত মুমিন। আর তোমরা যখন প্রকৃত মুমিন হয়ে যাবা, তখন তোমাদের উপর সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। তাহলে দিন কায়েমের আন্দোলন করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ আছে? যদি প্রশ্ন করি নওগাঁ জেলার মুসলমানেরা, তাহলে দিন কায়েমের জন্য, ইসলামের বিধান প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? এই দিন কায়েমের আন্দোলনের আমলটি আমাদের করার দরকার আছে না নাই? আসুন তাহলে আরেকটা সিদ্ধান্ত নেই, আমরা এই দিন কায়েমের আন্দোলন করব। এই দিন কায়েমের আন্দোলন করার কারণে
পৃথিবীর কোনো এক শ্রেণীর মানুষ যদি আমাদের মুখে থুথু দেয়, আমাদের কষ্টের কোনো কারণ নাই, কারণ আমরা পৃথিবীর মানুষদেরকে খুশি করার জন্য কোনো কাজ করতে চাই না। আমরা কাজ করব শুধু এক আল্লাহর জন্য। আসুন সিদ্ধান্ত নেই, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল আমরা করবই, কারণ এই আমল হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র গ্যারান্টিযুক্ত আমল। এই আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 917 বারের ফরজ এই আমল আমরা করবই। এক শ্রেণীর মানুষ আপনার আমার বিরুদ্ধে যদি মিথ্যা ধর্ষণের মামলা দায়ের করে দেয়, আমাদের আফসোসের কোনো কারণ নাই, তবু আমরা জিহাদের পথে থাকব। এই দিন কায়েমের আন্দোলন করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে যদি রাজাকার বলে গালি দেয়, আমাদের কষ্ট পাবার কোনো কারণ নাই। এই দিন কায়েমের আন্দোলন করবার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আপনাকে আমাকে যদি মানবতা বিরোধী বলে গালি দেয়, কষ্ট পাবার কোনো কারণ নাই। দিন কায়েমের আন্দোলন করবার কারণে পৃথিবীর কোনো এক শ্রেণীর কোনো এক গোষ্ঠী যদি আপনাকে আমাকে সন্ত্রাসী জঙ্গি বলে গালি দেয়, আমাদের কষ্টের কোনো কারণ নাই। এই দিন কায়েমের আন্দোলন করবার কারণে আমাদেরকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, আমাদের কষ্টের কোনো কারণ নাই, কারণ আমরা নবী রাসূল দেখি নাই, আমরা নবীর সাহাবীদেরকে দেখি নাই, আমরা তাবেঈন দেখি নাই, আমরা হযরতে ইমাম আবু হানিফাকে দেখতে পারি নাই, আমরা ইমাম বুখারীকে দেখি নাই, আমরা এই বাংলাদেশের শাহজালালকে দেখি নাই, আমরা আমার এই বাংলাদেশের কিছু হক্কানি আলেমদেরকে দেখেছিলাম যারা জিহাদের কাজ করার কারণে, জিহাদের কথা বলার কারণে হাসতে হাসতে ফাঁসিতে ঝুলেছে। আমরা তাদের পথেই চলতে চাই, আমরা তাদের মতো করেই দিন কায়েমের আন্দোলন করতে চাই, আমরা তাদের মতো করেই সেজে গুজে পাঞ্জাবি পাজামা পরে পরের মতো ফাঁসির কষ্টে দাঁড়াতে চাই। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, এই আন্দোলন, এই আমল আমাদেরকে করতেই হবে, কারণ যিনি ফরজ করেছেন তিনি কে? একটি হাদিস বলে মোনাজাত দিয়ে দেব, আমার দিকে লক্ষ্য করেন। চাপার জোরের বক্তব্য দিতে আসিনি, কোরআন থেকে কথা বলছি। আপনার ভালো নাও লাগতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, সবার ভালো লাগে নাই, খুব কম সংখ্যকরাই নবীর কথা গ্রহণ করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বাস করুন, কারোর সাথে আমার শত্রুতা নাই, কাউকে আঘাত দেবার জন্য এত কষ্ট করে আসি নাই। হতে পারে আজকের রাতটাই আমাদের কারো জন্য জীবনের শেষ রাত। কাল সকালের সূর্যটা দেখতে পারবো কিনা আমরা কেউ গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের পর আর কোনোদিন আমার সঙ্গে আপনাদের দেখা হবে কিনা আমি জানি না। জীবনের শেষ আলোচনা হিসেবে, জীবনের শেষ আলোচনা মনে করে শুনে যান। 5 থেকে 7টা মিনিট নড়াচড়া বন্ধ করে কান খুলে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে নবীর একজন সাহাবী আব্দুল্লাহ বিন উবাই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে দাঁড়িয়ে আদায় করতেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন তিনি 36 বার হজ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কিরামগণ বলেন উনি মদিনার জমিনে কয়েকটা মসজিদ নিজের টাকায় তৈরি করেছিলেন। 5 ওয়াক্ত নামাজ কার পিছনে দাঁড়িয়ে পড়েছেন? যিনি ইমামের ইমাম, নবীদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। আপনি আমি যাদের পিছনে নামাজ আদায় করি, আপনার আমার ইমামের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই। আপনার আমার ইমাম গোপনে পরকিয়া করে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন না। আপনি আমি যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করি, সেই ইমাম মিথ্যা কথা বলে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন না। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন উবাই তিনি এমন ব্যক্তির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন যিনি ইমামের ইমাম, নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত তিনি নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। বলুন, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজে কোনো ধরনের ভেজাল ছিল? নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজের কোনো ঘাটতি থাকে? আমি আমার এই বাংলাদেশে মোটামুটি প্রত্যেকটি জেলায় প্রোগ্রাম করি, আজ পর্যন্ত কোনো মাহফিলে কোনো এলাকায় গিয়ে শুনি নাই যে 36 বারের হাজি আছে। আপনাদের এলাকায় আছে 36 বারের হাজি? আপনাদের এলাকাতেও নাই। সম্ভবত বাংলাদেশে এখন পর্যন্ত 36 বারের হাজি এখনো তৈরি হয় নাই। সেই 36 বারের হজ করেছেন কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আমল কম না বেশি? জবান খুলে বলেন, আমল কম না বেশি? নিজের টাকায় মসজিদ বানিয়েছেন কয়েকটি। আপনার এলাকায়, আমাদের এলাকায়, বিভিন্ন জায়গায় এলাকার প্রভাবশালী লোকেরা মসজিদ বানায়। মসজিদ বানায়, বানায় না? বানায়। প্রথমটা শুরু করে নিজের টাকা দিয়ে, আর শেষ হয় পাবলিকের টাকা দিয়ে। কথা বলেন না কেন? আর আব্দুল্লাহ বিন উবাই কারো টাকা নেয় নাই, নিজের টাকা দিয়ে কয়েকটা মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা যায়, এত বড় আমলদার, নামাজি আপনার আমার চেয়ে বড় নামাজি। কথা বলেন না কেন? হাজি আপনার আমার চেয়ে বড় হাজি, আবার নবীর সাহাবী। কত সম্মান, কত মর্যাদা, কত আমল। তিনি যেদিন মারা গেলেন, সকালবেলা তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি এসেছেন নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বা জান আর বেঁচে নাই, রাত্রির বেলা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই আমার আব্বা জান গত রাতে মারা গিয়েছেন। মারা যাবার আগে ওসিয়ত করে গিয়েছেন, আমার আব্বা জানের জানাজা নামাজ আপনি নবী আপনাকে পড়াতে বলেছেন। জানাজা আপনাকে পড়াতে বলেছে আমার আব্বা জান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, অবশ্যই আমি জানাজা পড়াবো। হযরত আবু বকর, ওমর, ওসমান, কে কোথায়? তোমরা আসো, আব্দুল্লাহ বিন উবাই মারা গিয়েছে, ওর জানাজায় যাব। হযরতে আবু বকর রেডি, চলুন হুজুর। ওসমান, আলী সবাই রেডি। কিন্তু হযরতে ওমর নবীর গায়ের চাদর টান দিয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জানাজা নামাজ পড়াতে যাবেন না। হযরত ওমর নিষেধ করলেন। নবী বললেন, হযরত ওমর নিষেধ করছো কেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে যতটুকু ইলম আমি অর্জন করেছি, আল্লাহর ওহী থেকে যতটা ইলম আপনি বিতরণ করেছেন আমাদেরকে, আমি ওমর যতটুকু ইসলাম বুঝেছি, তাতে আমার মনে হয় আব্দুল্লাহ বিন উবাই বিনা হিসাবে জাহান্নামে যাবে। আরেকজন জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ কোন নবী পড়াতে পারে না। নবী বললেন, কি যুক্তিতে বলছো তুমি? হযরত ওমর বললেন, নবীজি আপনি কি ভুলে গেলেন নাকি? এটা তো সেই আব্দুল্লাহ বিন উবাই, নামাজে সুন্দর পাঁচ ওয়াক্ত পাক্কা নামাজি ছিল, 36 বারে হাজি ছিল, কোনো আমলেই তার কোনো ঘাটতি নাই। কিন্তু নবীজি আপনি ভুলে গেছেন নাকি? এই আব্দুল্লাহ বিন উবাই কোরআনের সব আমল তার ভালো লেগেছে, নামাজ, রোজা, হজ, যাকাত সবই করেছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাক, এই আমলটি আব্দুল্লাহ বিন উবাই নিজে করে নাই, বরং এই আমলের বিরোধিতা করেছে। আর আমি ওমর যতটুকু ইসলাম বুঝি, আপনার থেকে যতটুকু শিখেছি, বুঝেছি, আমার মনে হয় এই আব্দুল্লাহ বিন উবাই যেহেতু ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, সেহেতু কশ্চিন কালেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই আব্দুল্লাহ বিন উবাই উহুদের ময়দানে 300 জন মুজাহিদ সাহাবীদেরকে জিহাদের ময়দানে যেতে দেয় নাই। প্ররোচনা দিয়ে, কুবুদ্ধি দিয়ে 300 জন, একজন দুজন না, 300 জন সাহাবীদেরকে উহুদের ময়দানে যেতে দেয় নাই, বুদ্ধি দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আমি ওমর, আমার মনে হয় ওই ব্যক্তি যেহেতু মুনাফিক, যেহেতু ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, সেহেতু আমি ওমর, আমার মনে হয় ওর জানাজা পড়লেও যা, না পড়লেও তা, ওইটা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। নবী বললেন, হযরত ওমর বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না। হযরতে ওমর, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহর কাছে দোয়া করব, ক্ষমা চাইব, যদি ক্ষমা করে দেয় তাহলে আমার একটা সাহাবী আযাব থেকে মাপ পাবে। হযরত ওমর, চলো রে চলো, সাহাবীদেরকে নিয়ে নবী চলে গেলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের বাড়িতে। জানাজা শুরু করে দিবেন,
নবী বললেন সাহাবীরা কাতারবদ্ধ হও। সবাই কাতারবদ্ধ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন সব সাহাবীরা পিছনে কাতারবদ্ধ হয়েছে, কিন্তু হযরতে ওমর কাতারবদ্ধ হয় নাই। কাতার থেকে বের হয়ে গিয়া মাঠের আরেক কর্নারে হযরতে ওমর দাঁড়িয়ে আছে। হযরতে ওমর জানাজায় শরীক হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন হযরতে ওমর কঠিন হৃদয়ের মানুষ, কাফের মুনাফিকদের সাথে তার কোনো আপোষ নাই। এজন্য হযরতে ওমর জানাজায় শরীক হবে না। নবী কিছুই বললেন না, থাক। ওমর না পড়ে নাই। এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলবেন, আল্লাহু আকবার বলে জানাজা শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বললেন, জিবরিল আমিন দেরি করো না, দেরি করো না, ও জিবরিল আমিন দেরি করো না। সূরা তাওবা 84 নম্বর আয়াত, সূরা তাওবা 84 নম্বর আয়াত, সূরা তাওবা 84 নম্বর আয়াত। জিবরিল আমিন এই আয়াতটি এই মুহূর্তে নবীর উপরে গিয়ে নাজিল করো। নবী আমার জানাজা শুরু করার আগেই তুমি 84 নম্বর আয়াত, সূরা তাওবার 84 নম্বর আয়াতটি তুমি নাজিল করে দিয়ে জানিয়ে দাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। নবীকে জানিয়ে দাও। হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে নবীর কাছে এসে হাজির। জানাজা শুরু করবেন। এমন অবস্থায় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজা পড়া যাবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজা পড়া যাবে না। ওয়ালা তুসাল্লি, আল্লাহর নির্দেশ এসেছে, ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি। আব্দুল্লাহ বিন উবাইর জানাজার উপরে 144 ধারা জারি। আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়ানো যাবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন তার কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। আল্লাহু আকবার। দোয়াও করতে পারবেন না, কবরের কাছেও দাঁড়াতে পারবেন না। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, তাহলে ওই আব্দুল্লাহ বিন উবাইর প্রতি আল্লাহ খুশি না বেজার? কম বেজার না বেশি বেজার? কেন? সে তো নামাজি ছিল, নামাজের তো ঘাটতি ছিল না রে ভাই। আরে সে তো রোজাদার ছিল, 36 বারের হাজি ছিল। তারপরে আল্লাহ কেন বেজার হয়েছেন? এতটা ক্ষোভ কেন আল্লাহর? আল্লাহর ক্ষোভ হওয়ার কারণ হলো একটাই, আব্দুল্লাহ বিন উবাই সব আমল করলেও আসল আমলটাই করে নাই। প্রকৃত আমল, সবচেয়ে বড় আমল, কোরআনের সব ফরজের বড় ফরজ, দিন কায়েমের আন্দোলন করে নাই, বরং তার বিরোধিতা করেছে। এই কারণে আব্দুল্লাহ বিন উবাই যদি জাহান্নামী হয়, আজ বাংলার জমিনে অনেক নামাজি নামাজ পড়ে ঠিক, অনেক হাজি হজ করেছে ঠিক, দিন কায়েমের কথা বললে কলিজায় আগুন লেগে যায়। ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের সঙ্গে এই নামাজি, এই হাজিদের মধ্যেও কোনো পার্থক্য নাই। এজন্য প্রকৃত মুমিন যারা হতে চান, আমার আল্লাহর বক্তব্য হলো, প্রকৃত মুমিন হতে গেলে আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলন করতে হবে। আর এই দিন কায়েমের আন্দোলন করলেই প্রকৃত মুমিন হয়ে যাবেন। আর প্রকৃত মুমিন হয়ে গেলেই আমার আল্লাহর বক্তব্য, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন হতে পারলে সাহায্যও পাওয়া যাবে, বিজয়ও চলে আসবে। কথা আমার নাকি আল্লাহ? কথা কার? আমি আমার দায়িত্ববোধ থেকে আমি আপনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে গেলাম। কাল হাসরের ময়দানে আল্লাহ যেন আমাকে অপরাধী বানাতে না পারেন, আল্লাহ যেন বলতে না পারেন, আব্দুল বারী, কোরআনের সবচেয়ে বড় আমলটা তুমি কোন জালিমের ভয়ে গোপন করেছিলে, জাতির সামনে কেন বলো নাই? এই প্রশ্ন যাতে আল্লাহ আমাকে করতে না পারেন, এই জন্য কোরআনের সবচেয়ে বড় আমল, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় আমল, গুনাহ মাফের আমল, জান্নাতের সুসংবাদের আমল আপনাদের সামনে বলে গেলাম। আপনারা মানলে মানবেন, না মানলে না মানবেন, ওটা আপনাদের অভিরুচি, আপনাদের অভিরুচি। যদি মানেন দেখা হবে এক প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ, আর যদি না মানেন তবুও দেখা হবে, কিন্তু কায়দায় বেকায়দায় দেখা হবে। আশা করি আপনারা আজকের এই আলোচনা